ভোলে ভোলে ভোলে। তো সকল বন্ধুরা আশা করি ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। অবশেষে আপনাদের আশীর্বাদ মস্তকে গ্রহণ করে আমরা বাবার সেই ওই চূড়ায় পৌঁছে গিয়েছিলাম। শুধু এটা আপনাদের ভালোবাসার জন্যই হতে পেরেছে। দেখুন, মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসলাম। এটা তো স্বর্গই, তাই না? দেখুন, স্বর্গের চেয়ে আর শ্রেষ্ঠ কি হতে পারে এটি, এই দর্শন। এবং দেখো, এই স্বর্গের রাজ্যেই বাবা বাস করেন এবং বাবাকে স্মরণ এবং দর্শন নেওয়ার জন্য ছুটে আসি আমরা কতটা কঠোর পরিশ্রম দ্বারা এবং কত জীবনের ঝুঁকি নিয়ে। দেখুন, দেখাচ্ছি আপনাদের। তো এটি হচ্ছে করুণাময়, যা বাবা সকল সন্তানকে ডেকে থাকেন এবং তার আশ্রয়স্থলে দর্শন করার জন্য উপস্থাপনা করিয়ে দেন। এর চেয়ে আর শ্রেষ্ঠ কী হতে পারে? আর এটাই তো স্বর্গরাজ্য, তাই না? দেখুন, এই দর্শন দেখুন। স্বর্গ হয়তো দেখিনি, কিন্তু এটিই স্বর্গ। তো চলুন, আমাদের নিচে নামতে হবে। যতটা পথ উপরে ওঠার সহজ ছিল, নামতে কিন্তু অতটা সহজ মনে হচ্ছে না। তো দেখা যাক, আপনাদের আশীর্বাদ থাকলে এটাও আমরা অবশ্যই সফল করে নেব। এবং সকল যাত্রীগণ বাবার দর্শন করার জন্য প্রতিনিয়ত ছুটে আসেন। দেখুন, বর্ষা হোক বা আনি তুফান হোক এবং গরম হোক, তবুও বাবার দর্শন করার জন্য উতলা হয়। তো এটিই হচ্ছে আমাদের বাবার করুণ, যা এই পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকেও সন্তানরা কিন্তু খুঁজে নিয়েছিল বাবাকে। তো এটিই তো করুণাময়, তাই না? চলুন, আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করছি এবং সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের যাত্রা যেই সময়ে আমরা করেছিলাম সেই সময় বৃষ্টির ভাগ বেশি ছিল। এখন একটু ওয়েদার ভালো হয়েছে। তো দেখা যাক, আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করছি। আর সকলেই বলবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় কেদার। আমাদের এই ভক্তি মিশন যাত্রা অবশ্যই সফলভাবে সাফল্যমণ্ডিত হলো শুধুমাত্র আপনাদের আশীর্বাদে। এবং সকল দর্শনার্থী ও বাবার সকল ভক্তগণ ও সন্তানগণ ধীরে ধীরে এগোচ্ছেন, আসছেন এবং উপর চূড়ায় সেই স্বর্গলোকে অর্থাৎ বাবার সেই স্থানে পৌঁছে যাচ্ছেন।